আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের ভিতরে অনন্য দুইটা নিয়ামত এত বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আমার আপনার সুস্থতার নিয়ামত। এই সুস্থতার নিয়ামত টুকুন তখন আপনি বুঝবেন যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন। আমাদের মাঝে যত মুসল্লিরা আছেন, জুমাবারে যখন আসি আমি আপনাদের চেহারাগুলো দেখি, অনেককে যখন অসুস্থ মনে হয় আমি বারবার আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করি। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত হারিয়ে ফেলে, দুইটা নিয়ামত খোঁজে। এক নাম্বার নিয়ামত আস-সিহ্হা, সুস্থতার নিয়ামত হারিয়ে যাবে, তন্ন তন্ন করে খুঁজবেন। এই সুস্থতা যখন হারায় যাবে, পদে পদে আপনি বুঝবেন সবচাইতে দামি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। কত টাকার মালিক আপনি হলেন, এর চাইতে বড় নিয়ামত আল্লাহ আপনাকে কতটুকু সুস্থ রেখেছে। আমরা অনেক সময় আল্লাহর প্রশংসা আদায় করতে পারি না, কিভাবে প্রশংসা আদায় করতে হয় বুঝি না। আল্লাহর প্রশংসায় যদি এতটুকুন বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আপনি কম খাইলেন, কম পড়লেন, অন্যের চাইতে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কম দিয়েছে। সুস্থতার যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই একটা নিয়ামতের কথা কল্পনা করে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন, অবশ্যই যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যখন আপনি অসুস্থ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে তখনও স্মরণ করবেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ যখন আমি হয়ে যাই, আমার মালিক আমাকে সুস্থ বানায় দেন। আল্লাহর নবী প্রতিনিয়ত এমন কিছু দোয়া পড়েছেন। ফজরের নামাজের পরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন সুস্থতার নিয়ামত চেয়েছেন, মাগরিবের নামাজের পরে চেয়েছেন। ফলশ্রুতিতে নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে যিনি সুস্থতার নিয়ামত দিয়েছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে কামনা করতেন। নবীজি পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, সবাই পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন। কি আছে দোয়ার ভিতরে? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন, মুক্ত রাখেন বিপদ আপদ থেকে। অসুস্থতার যে বড় মুসিবত, এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, শ্রবণ শক্তিটাকে আল্লাহ আপনি ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন। শরীর যদি সুস্থ থাকে, দৃষ্টি যদি ভালো থাকে, শ্রবণ শক্তি যদি ভালো থাকে, আপনি সুস্থ রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র,
মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুমিন মুসিবতে পড়ে যাবে, মুমিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সর্ব অবস্থায় মুমিন মালিকের কাছে শুকরগুজারি আদায় করবে। এজন্য মুমিনকে যিনি সুস্থ করে দিবেন, বিপদ উঠায় নিবেন, তিনি কে? পাঁচ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বালা মুসিবত বিপদ উঠায় নেন, পাঁচ কারণে। সবাই একটু বলি তো কয় কারণ? পাঁচ কারণের প্রথম কারণ হলো অধিক পরিমাণে দোয়া করেন। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। অধিক পরিমাণে শুধু আল্লাহর কাছে আপনি চাবেন। দোয়া করার কারণে বালা মুসিবত ভাগ্যকে যিনি পরিবর্তন করে দিবেন, তিনি কে? দুই নম্বরে ভাগ্য পরিবর্তন হবে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বীর। পিতা মাতার সঙ্গে সুন্দরতম অবনত চিত্তে মাথা নোয়া ঝুঁকায়া কথা বলেন, পিতা মাতাকে সম্মান দিয়া কথা বলেন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন। অবশ্যই যিনি দোয়া কবুল করে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন, তিনি কে? এটা দুই নম্বর। ভাগ্য পরিবর্তন হয়। আল কাদরু কাদরান। ভাগ্যটা দুই ধরনের, একটা ফিক্সড হয়ে গেছে, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পরিবর্তন করেন। এই যে পরিবর্তন করবেন, এটাও আল্লাহ লিখে রাখছেন। পরিবর্তন হবে কেমনে? এ আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করবে। পরিবর্তন হবে কেমনে? আপনি যখন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন, এই ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন। ওই সময়ে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক যখন আপনি বৃদ্ধি করবেন, আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন, তিনি কে?